এরকম যে ম্যাথ শেষ করার পরে আপনি যে প্রতীক বা চিহ্ন ব্যবহার করেন তাকে এসে সিম্বল বলা হয়। যেমন এখানে এখানে যে ওহম আছে, গ্রেটার দেন, লেস দেন আছে, তারপর পাই, তারপর আপনার কি গামা, আলফা, এরকম অনেক চিহ্ন আছে। তো সেই ক্ষেত্রে আপনি যদি সিম্বল দিতে চান, তো মানে ম্যাথ শেষ করার পরে এখানে ম্যাথ লেখার পরে আপনি সিম্বল দিতে চাইলে এখানে এসে আপনার সিম্বল দিতে পারেন। যদি বলেন যে আমার এই কটা সিম্বল আর আমার সিম্বল দরকার, তখন আপনি মোর সিম্বলে আসবেন। তো মোর সিম্বলে আসার পর আপনার এখানে অনেক সিম্বল দেখতে পাচ্ছেন। তো আপনি যে কোনো একটা সিম্বল সিলেক্ট করে ইনস্টার্টে দিলে তো এখানে আসবে। তো আমি মনে করেন যে কোনো একটা সিম্বল দেবো। তো আমি কি সিম্বল দেবো এখানে, মনে করেন আমি একটা বইয়ের সিম্বল দিলাম। তো বইয়ের সিম্বল দিয়ে এখানে ইনস্টার্ট দিলে এখানে আমাদের কি বইয়ের সিম্বল আসবে। তখন দেখতেছেন আমাদের এখানে বইয়ের সিম্বল আসলো। তো সেক্ষেত্রে বইয়ের সিম্বল আসলো। তো এরকম করে আপনি সিম্বল দিতে পারবেন। তো আমরা এখন সিম্বল দেওয়া শেষে আমরা এখানে কাটবো। তো এখানে আমার আসবে ইকুয়েশন। তো ইকুয়েশন আসলাম। তো ইকুয়েশনে আসার পরে আপনারা এখানে দেখতেছেন কি ইকুয়েশনে আমাদের অনেক ইকুয়েশন আছে। আপনি যে ইকুয়েশনগুলো করতে চান সেই ইকুয়েশন প্রথমে দিতে হবে। তারপরে আপনি কি মোড়ে আসার পরে আপনি, আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রে হল পাই আর স্কোয়ার, সেটা দিয়ে দিলাম। তো পাই আর স্কোয়ার আসলো। তো পাই আর স্কোয়ার আসার পরে আপনি এখানে ইন্টারসাপ দেবেন। তো ইন্টারসাপ দেওয়ার পরে আপনার এখানে কি নিচে আসলো। এখন পায়ের মান টান দিয়ে আপনি এই পায়ের অ্যান্সার বের করতে পারেন। আবার আপনি আবার আপনি ইনসার্টে আসবেন। আসার পরে এখানে ইকুয়েশন আসবেন। আপনি যদি বলেন যে আমি বড় বড় ম্যাথ ক্যালকুলেশন করতে চাই, তখন আপনি এটা দিতে পারবেন। এগুলো আপনার যেটা সূত্র আপনার কাজে লাগে আপনি সেটা দিয়ে আপনি এখানে প্রথমে কি ম্যাথ ইকুয়েশন করতে পারেন। তো আপনি এইভাবে ম্যাথ ইকুয়েশন করতে পারেন। তো এখন আপনি যদি বলেন যে আমার তো শুধু সূত্র হলে হবে না, আপনাকে আমার কি লাগবে, ইকুয়েশন করার জন্য আমার কি লাগবে, ক্যালকুলেশন করা লাগবে। তো আপনি এখন এখানে আসবেন। তো আসার পর এখানে দেখবেন যে আপনার কি কাস্টমাইজ করা দরকার। আপনি যদি মনে করেন যে আমার ভগ্ন অংশ আকারে কিছু ম্যাথ লেখা লাগবে, সেক্ষেত্রে আপনি এখানে আসবেন। এখানে আসার পরে আপনার যে টাইপের, যে প্রকৃতির আপনার ভগ্ন অংশ আকারে থাকবে, অর্থাৎ, তো আমি সাধারণভাবে এটা দেখছি, এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সাধারণভাবে আমার ভগ্ন অংশ মনে করেন এখানে আমাদের দিলাম 4, পরে নিচে দিলাম আমরা 2 দিলাম। সাধারণত 2 দেওয়ার পর আমরা ইন্টারসাপ দিলাম। আমরা নিচে আর দেবো না, দাঁড়ান। এখানে 2 দিলাম। তো দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করলাম। তো আমাদের কি ভগ্নাংশ আকারে মানটা চলে আসলো। তো সেক্ষেত্রে আপনি এরকম ভগ্নাংশ দিতে পারেন। আবার সাধারণভাবে আপনি সাধারণও দিতে পারেন, আপনার যেমন খুশি। তো আপনি এবার আবার আসবেন। এখানে আসার পরে আপনি কি ইকুয়েশনে আসলেন। আসার পরে সরি, এটা কাটতে হবে আমার। তো এখানে আসার পরে আপনি ইকুয়েশনে আসার পরে আপনি যে ভগ্নাংশ দিতে পারেন, আবার এক্স আকারে দিতে পারেন। আপনার কি আপনি আবার ওই যে ক্যালকুলাস আকারে দিতে পারেন। আপনি কি সাইন কস আকারে দিতে পারেন। আপনি ক্যালকুলাস আকারে আসলেন। ব্যবকলন সমকলন দিতে পারেন। এখানে হচ্ছে ব্যবকলন সমকলন আকারে আপনি দিতে পারেন। আবার কি এখানে ডিভাইড এক্স অর্থাৎ ক্যালকুলেশন আকারে দিতে পারেন। আপনার যেরকম ইচ্ছা আপনি সেরকম ভাবে ম্যাথ লিখতে পারেন এখানে। তো আবার এখানে আসবে, এখানে আছে কি আমাদের কি ওই যে ব্র্যাকেট, আপনি কি ফার্স্ট ব্র্যাকেট দেবেন না সেকেন্ড ব্র্যাকেট দেবেন না থার্ড ব্র্যাকেট দেবেন, সেক্ষেত্রে এখানে ব্র্যাকেটে আসবে। তারপরে আপনি এখানে আসবে আপনার কি সাইন কসের মানের দরকার, অর্থাৎ সাইন কস থেকে ট্যান যে কোনো আপনি মান দেওয়ার জন্য এখানে আসতে হবে আপনাদেরকে। আসলে এখানে গিয়ে সাইন কস মান আসবে। তো আপনি এখানে মান দিলেন সাইন কসে আসার পরে এই যে এখানে ক্লিক করতে হবে, ঘরটাতে ক্লিক করবেন। ঘরে আপনি কত ডিগ্রি দিলেন, মনে করেন আপনি 30 ডিগ্রি দিলেন, সাইন মান 30 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রে আপনি সাইন মান 30 ডিগ্রি আসলো। এইভাবে আপনি সাইন কসেরও মান দিতে পারবেন। তো আবার আপনি সাইন কস থেকে শুরু করে আপনি ইকুয়েশন আসলাম। তো আপনি এখানে কি লিমিটের অঙ্কগুলো করতে পারেন। লিমিটের অঙ্ক যেরকম কোয়ালিটির আছে আপনি দিতে পারেন। এখানে অনেক কোয়ালিটির লিমিট আছে, আপনি যেটা দরকার আপনি মনে করেন লিমিটের একটা অঙ্ক দিলেন। মনে করেন এখানে আছে লিমিটের, মনে করেন এক্স ইনভার্স এক্স, আপনি এক্স ইনভার্স এক্স এর লিমিটের একটা অঙ্ক করলেন। তো সেক্ষেত্রে আপনি এক্স ইনভার্স এক্স দিতে পারেন। আপনি আরও অনেক কিছু দিতে পারেন। সেক্ষেত্রে আপনি যেরকম আপনার পছন্দ বা যে কোয়ালিটির আপনার দরকার সেক্ষেত্রে সেটা দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যে কোনো কোয়ালিটির মান দিতে পারেন। তো এই যে ইনস্টকে আসলাম। তো আমাদের কি লিমিট দেবো, আমরা কি আছে আরও আমাদের ম্যাথ আছে, তো আমরা সেগুলো দেবো। তো এখানে ম্যাথ দেওয়ার পরে আর একটু কিছু কাজ বাকি আছে। মনে করেন এখানে আসলেন, আসার পর তো ম্যাথটার অ্যান্সার, অনেক ক্ষেত্রে ম্যাথের অ্যান্সার অসীম হয়। সেক্ষেত্রে আপনি এখানে অসীম দিয়ে আপনার
ম্যাথের অ্যান্সারটা দিতে পারেন, অসীম দিয়ে ম্যাথের অ্যান্সার দিয়ে অসীম দিয়ে আপনি দিতে পারেন। আবার কি প্লাস মাইনাস দিতে হয়, অর্থাৎ ওখানে দেখলাম সিম্বল আর এখানে আছে কি প্রতীক। তো আমরা এখানে কি যদি আমরা প্লাস মাইনাস না দিতে তাহলে ম্যাথ করতে পারবো। তো প্লাস মাইনাস সেক্ষেত্রে দিতে পারবো, সমান চিহ্ন দিতে পারবো, কি কিছু নট নট ইকুয়াল দিতে পারবো, কি সর্বসম গুণ ভাগ এগুলো দিতে পারেন, গ্রেটার দেন লেস দেন, তারপরে আমরা কি এগুলো দিয়ে আমরা কি অঙ্ক করবো। তারপরে আমাদের কি এখানে এটা আছে মনে করেন ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট যা আছে এগুলো দেওয়ার পরে মনে করেন ম্যাথ করতে হবে। যখন আমি মনে করেন আপনার শরীরের তাপমাত্রা ম্যাথ একটা আছে আপনি লিখবেন, সেক্ষেত্রে আপনার প্রয়োজন মনে করেন একটা আপনার শরীরের তাপমাত্রা 30 ডিগ্রি, আপনি কি মনে করেন এখানে ফারেনহাইট আছে তো আপনি সেলসিয়াস আছে তো আপনি এখানে সেলসিয়াস দিবেন, মানে তারপরে আবার এখানে ফারেনহাইট রয়েছে ফারেনহাইট, সেক্ষেত্রে ক্যালকুলেশন করার জন্য এগুলো ব্যবহার করা হয়। তো আপনারা এই বিষয়গুলো তো বুঝতে পারছেন, তো এগুলো আপনারা অবশ্যই আপনাদের কি প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মাধ্যমে আপনাদের কি আরও স্কিল অর্জন করতে হবে। সেক্ষেত্রে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো আজকে এ পর্যন্তই আমাদের ভিডিও, ধন্যবাদ, ভালো থাকবেন।